নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের রেলওয়ে স্কুলে 3 ধরনের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পিজিটি, টিজিটি, পিআরটি শিক্ষক নিয়োগ করা হবে এবং অর্কিন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। ভালো মানের বেতনে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কোন পোস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে, আবেদনের লাস্ট ডেট, অর্কিন ইন্টারভিউয়ের ডেট, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন বিজ্ঞপ্তিটি ডিটেলস দেখে নেওয়া যাক। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে পক্ষ থেকে 16/6/2025। এক্ষেত্রে ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 17 জুন 2025। আবেদনের লাস্ট ডেট রয়েছে 1 জুলাই 2025। এক্ষেত্রে আপনাদের ওয়ার্কিং ইন্টারভিউ যেটি হবে তার জন্য ফিলিং আপ ফলোয়িং ভ্যাকান্ট পোস্ট টিচার রেলওয়ে এইচএসসি স্কুল মালিগায়ন নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে এইচএসসি স্কুলে কিন্তু এক্ষেত্রে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেব পোস্ট গ্রাজুয়েট টিচার, যেটি পিজিটি কোন কোন সাবজেক্টে শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে পিজিটি পলিটিক্যাল সায়েন্স, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ বিভাজনটি পাশে দেওয়া রয়েছে, দেখে নেবেন। ফিজিক্যাল এডুকেশান 2টি, বায়োলজি 1টি, জিওগ্রাফি 1টি, হিস্ট্রি 1টি এবং কমার্স অথবা অ্যাকাউন্টেন্সি 1টি, আর কমার্স বিজনেস স্টাডিজ শূন্যপদ রয়েছে 1টি। পাশে ক্যাটাগরি ওয়াইজ বিভাজনটি আপনারা একবার দেখে নেবেন। ট্রেন গ্রাজুয়েট টিচার, এক্ষেত্রে পিজিটির ক্ষেত্রে আপনাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অসমিস 2টি, হিন্দি 2টি, সায়েন্স 1টি, সায়েন্স 2টি, ফাইন আর্টস 1টি, কম্পিউটার সায়েন্স এক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। আর পিজিটি এবং টিজিটির ক্ষেত্রে আপনাদের ওয়ার্কিং ইন্টারভিউয়ের ডেট রয়েছে পিজিটি 7/7/2025, টিজিটি 8/7/2025। ভেন্যু রয়েছে স্টাফ ক্যান্টিন, হেডকোয়ার্টার অফিস, এনএফআর মালিগাউন পার্সোনাল ডিপার্টমেন্ট, ফার্স্ট ফ্লোর, হেডকোয়ার্টার এনএফ রেলওয়ে। এক্ষেত্রে ইন্টারভিউ টাইম রয়েছে 10:30। আপনাদের কিন্তু তার আগে অর্থাৎ 9টার সময় গিয়ে রিপোর্ট করতে হবে। আর পিআরটির ক্ষেত্রে কিন্তু শূন্যপদ রয়েছে ইংলিশ 3টি, হিন্দি 3টি, অসমিস 1টি, মিউজিক 1টি, মিউজিক ড্যান্স 1টি। এক্ষেত্রে কিন্তু 9/7/2025 9টার সময় উপস্থিত হতে হবে। একই ইন্টারভিউ ভেন্যু রয়েছে স্টাফ ক্যান্টিন, হেডকোয়ার্টার অফিস, এনএফআর মালিগাউন পার্সোনাল ডিপার্টমেন্ট, ফার্স্ট ফ্লোর, হেডকোয়ার্টার এনএফ রেলওয়ে। 10:30 থেকে ইন্টারভিউ শুরু হবে। এক্ষেত্রে রেমুনারেশনের ক্ষেত্রে রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার অল সাবজেক্টে 27,500 টাকা, ট্রেন গ্রাজুয়েট ক্ষেত্রে 26,250 টাকা, প্রাইমারি টিচারের ক্ষেত্রে কিন্তু 21,250 টাকা। এজ লিমিট 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশান লাগবে পোস্ট গ্রাজুয়েট টিচার, এক্ষেত্রে কিন্তু 2 ইয়ার ইন্টিগ্রেট পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স, রিজিওনাল কোর্স, কলেজ এডুকেশন অফ এনসিআরটি কনসার্ন সাবজেক্ট অথবা মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 50% মার্কস কিন্তু আপনাকে পেতে হবে। পিজিটি বোটানি, জিওলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি এগুলি আপনার পোস্ট গ্রাজুয়েট থাকলে বায়োলজির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। পিজিটি হিস্ট্রি এবং পিজিটি পলিটিক্যাল সায়েন্সে, জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফিতে আপনার পিজি থাকতে হবে। পিজিটি কমার্সের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন কমার্স শুড বি প্রফিসিয়েন্ট অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ অ্যান্ড ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স। হাওয়ার হোল্ডার ডিগ্রি এমকম অ্যাপ্লাইড, যারা এমকম তারাও আবেদন করতে পারবেন। বিএড ফর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, প্রফিসিয়েন্সি ইন টিচিং ইংলিশ মিডিয়াম এবং ডিজারেবল নলেজের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে, অর্থাৎ এই কম্পিউটার অ্যাপ্লিকেশান নলেজ না থাকলেও আবেদন করতে পারবেন। আর ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশান বিপিএড অথবা ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশান বিপিই
और ব্যাচেলার সায়েন্স বিএসসি ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। এছাড়া আপনাকে এই সমস্ত ডিগ্রিগুলির ক্ষেত্রে কিন্তু 50% মার্কস আপনাকে থাকতে হবে। কিছু বিকল্প কোয়ালিফিকেশান রয়েছে, একবার নিজের থেকে চেক আউট করবেন। এক্ষেত্রে ট্রেন গ্রাজুয়েট ক্ষেত্রে গ্রাজুয়েট ইন টিচিং সাবজেক্ট 2 ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন, অথবা আমরা 50% মার্কস ইন গ্রাজুয়েশন থাকলে আবেদন করতে পারবেন। এনসিইআরটি রেকগনাইজ নর্মস অনুযায়ী আপনার এই নম্বর থাকতে হবে, এবং বিএড অবশ্যই আপনাকে 1 ইয়ার্স থাকতে হবে। আর সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট হলে অ্যাটলিস্ট 50% মার্কস, এবং 4 ইয়ার্স বিএ বিএসসি বিএড বিএইডি বিএসসি এড এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। পাস ইন টিচার্স এলিজিবিলিটি অর্থাৎ টিজিটির ক্ষেত্রে আপনাকে টেট কোয়ালিফাই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অ্যাকর্ডেন্স উইথ গাইডেন্স ফ্রেম এনসিটি গাইডলাইন অনুযায়ী আমরা টেট যে সিলেবাস পাস করলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ফাইন আর্টের ক্ষেত্রে MA ডিগ্রি ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং এই যোগ্যতা থাকতে হবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট এনি ফলোয়িং অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন BCA, গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, অথবা BE অথবা BTech থাকলে আবেদন করতে পারবেন। গ্রাজুয়েশন ইন এনি সাবজেক্ট A লেভেল কোর্স DOE ACC এই কোয়ালিফিকেশান থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। আর প্রাইমারি ক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি অ্যাটলিস্ট 50% মার্কস 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের উপরে থাকতে হবে। সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট অ্যাটলিস্ট 45% মার্কস, কিন্তু তার সাথে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান। আর সিনিয়র সেকেন্ডারি যদি আপনি পাস করে থাকেন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 ইয়ার ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশান থাকলেও আবেদন করতে পারবেন। এই যোগ্যতাগুলি থাকলে আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। মিউজিকের ক্ষেত্রে BA ডিগ্রি উইথ মিউজিক অন অফ সাবজেক্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, এক্ষেত্রে সঙ্গীত বিশারদ এক্সামিনেশান, সঙ্গীত বিদ্যা এক্সামিনেশান এই সমস্ত যোগ্যতাতে আবেদন করা যাবে। ড্যান্সের ক্ষেত্রে ডিগ্রি ইন ড্যান্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি 4 ইয়ার্স কোর্স কমপ্লিট করতে হবে, অথবা ডিপ্লোমা ইন ড্যান্স ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট থেকে 5 বছরের আপনার পড়ার অভিজ্ঞতা থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রি কোর্স ইন টিচার, এক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি আপনার থাকতে হবে। এডুকেশন রেকগনাইজ বাই দ্য ন্যাশনাল কাউন্সিল টিচার এডুকেশন NCT থেকে পাস করলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেটি নিজের থেকে চেক আউট করবেন। আর এক্ষেত্রে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়েই কিন্তু অ্যাটাচ করে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনি কি লাগবে, ডেট অফ প্রুফ, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবেন, আইডেন্টি প্রুফ যে কোনো একটি আধার, প্যান, পাসপোর্ট, এবং প্রুফ ইজ গুড ক্যারেক্টার এইগুলি আপনার লাগবে। NOC ফ্রম এমপ্লয়ার, যদি কোনো এমপ্লয়ার পুনরায় আবেদন করেন তাহলে কিন্তু NOC লাগবে। এক্ষেত্রে আবেদন করার জন্য www.nrf.indianrailways.gov.in অথবা railwayschool.nfreis.org এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের যে কোনো একটিতে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আফটার ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু আপলোড দ্য স্ক্যান কপি সিং অ্যাপ্লিকেশন অ্যালং উইথ requisite certificate mentioned above, online application format available in the website অর্থাৎ অ্যাপ্লিকেশান ফরম্যাট কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও আমি নোটিফিকেশান দিয়ে রাখবো। সুতরাং ভালো পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিজের থেকে চেক আউট করবেন। আবেদনযোগ্য মনে হলে অবশ্যই এখানে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।